ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে, ঠিক তার 14 দিন আগে হচ্ছে আমার টাইফয়েড জ্বর ধরা পড়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলাম, হলো না। চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলাম, হলো না। গুচ্ছে পরীক্ষা দিলাম, সিরিয়াল আসলো 3300। তারপর হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হলাম। বরিশাল বিশ্ববিদ্যালয়ে একদিন ক্লাস করে বাসায় চলে আসলাম। আমি একজন সেকেন্ড টাইমার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 308তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 837তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে সাইকোলজি এবং গুচ্ছভুক্ত 20 বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ইসলাম ত্রিনা, বিভাগ রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবর্ষ 2025-26। আমার গল্পটা হচ্ছে অন্য সবার গল্প থেকে একটু আলাদা, কারণ হচ্ছে আমি একজন সেকেন্ড টাইমার। আর শুধু সেকেন্ড টাইমার না, অনেক যৌদ্ধবাজ হচ্ছে সেকেন্ড টাইমার। আমার অ্যাডমিশন জার্নিটা শুরু ছিল 2024 সাল থেকে। আমি যখন 2024 সালে অ্যাডমিশন জার্নি শুরু করলাম, আমি প্রথম দিকে হচ্ছে অনেক ফোকাস ছিলাম এবং হচ্ছে পড়াশোনার দিকে অনেক মনোযোগ দিয়েছিলাম। তখন এইভাবেই কন্টিনিউ করি পড়াশোনাটা, বাট হচ্ছে পড়াশোনা করতে করতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা চলে আসে। তারপরে হচ্ছে ডেট দেয়, জানলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে, ঠিক তার 14 দিন আগে হচ্ছে আমার টাইফয়েড জ্বর ধরা পড়ে। এখন কি করার, শরীরের উপর তো আর হচ্ছে অন্য কোনো কিছু না। টাইফয়েড জ্বরের হচ্ছে আমি ওই ইঞ্জেকশনগুলো নিতাম, ক্যানোলা থাকতো হাতে। ওই অবস্থায় হচ্ছে আমি চারুকলার পরীক্ষার ফর্ম তুলছিলাম, বাট দিতে পারিনি। পরে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ওইভাবেই দিলাম। শরীর অনেক অসুস্থ ছিল, জানতাম যে হবে না, তারপরেও আশা ছিল এতদিনের যে আমি মনে হয় চান্স পাবো। এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেয় এবং আমার সিরিয়াল চলে আসে 3200। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট তো মাত্র 1600, সেখানে হলো না। দেন তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোকলো সাবজেক্ট আসলো। তো সাবজেক্টের দিক বিবেচনা করে আমাকে বাসা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করলো না। চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম, হলো না। গুচ্ছে পরীক্ষা দিলাম, সিরিয়াল আসলো 3300। তারপর হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে হচ্ছে গেলাম, ভর্তি হলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় কোনো মতেই পছন্দ না। ইচ্ছা ছিল দেশের 4টি সাহিত্য বিশ্ববিদ্যালয়ে পড়বো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হলো না। ভাবছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বো, তাও হলো না। তারপর হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, বাট ওই যে বললাম ক্যাম্পাস পছন্দ না। বিশ্ববিদ্যালয়ে তো সবই ভালো, বাট হচ্ছে মনের দিক দিয়ে হচ্ছে মেনে নিতে পারলাম না। তখন হচ্ছে একদিন ক্লাস করে আমি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একদিন ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় আসলাম যেই দিন, তারপর থেকে টেনশন, দুশ্চিন্তা কাজ করতো যে কী করব, দ্বিতীয়বার কি হবে, 1 বছর এখানে লস দেব, কি হবে আমার, জীবনের ভবিষ্যৎ নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে গেলাম। তারপরে এমন একদিন সময় আমি হচ্ছে আই এডুকেশনের ভিডিওটা দেখলাম। তৎক্ষণাৎ মনে যেমন একটা প্রফুল্লতা পালাম, কি যে বলবো, ওইটা হচ্ছে আমাকে এত মোটিভেটেড করেছিল। মহসিন ভাইয়ের ভিডিওটা আমি দেখছিলাম যে আমি কীভাবে হচ্ছে সেকেন্ড টাইমে মানসিকভাবে শক্তি থাকা যায় এবং হচ্ছে আরও ভালো করা যায়। তারপরে এভাবে আমি ক্লাসগুলো কন্টিনিউ করতাম এবং ক্লাসগুলো লেকচারগুলো এত সুন্দর, এত অর্গানাইজ ছিল, কি যে বলবো, একেবারে হাতে কলমে শেখানো যে একটাই, সেটা ছিল। একটা খারাপ স্টুডেন্ট তো কেউই না, তারপরেও ধরো যারা হচ্ছে তাদেরকে অনেকভাবে কেয়ারিং করে স্যাররা পড়ায়। আই এডুকেশন প্ল্যাটফর্ম সত্যি, অনলাইন প্ল্যাটফর্মটা এত ভালো, প্রকাশ করা যাবে না ভাষায় হয়তোবা। এই আই এডুকেশন প্ল্যাটফর্ম না থাকলে অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। তারপরে ওইভাবে আমি পড়াশোনা কন্টিনিউ করলাম। তারপরে হচ্ছে আস্তে আস্তে অ্যাডমিশনের পরীক্ষাগুলো আগালো। প্রথমে আমার পরীক্ষা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষা দিলাম, ইনশাআল্লাহ ভালো হলো। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিটে পরীক্ষা দিলাম। গুচ্ছভুক্ত 20 বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলাম, ইনশাআল্লাহ সব বিশ্ববিদ্যালয়ে সফলতা অর্জন করলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 308তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 837তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে সাইকোলজি এবং গুচ্ছভুক্ত 20 বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এই সফলতার অর্জনের পিছনে আমার অবদান, আমার বাবা মায়ের অবদান এবং আই এডুকেশন এবং আমার কোচিং সেন্টার তুষার স্কেয়ারের অবদান আছে। আর ইংরেজিতে একটা প্রবাদ আছে, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লোটেড। কারণ এটা আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে মানি, কারণ আমার ভাগ্যে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার। এর জন্য অবশেষে আমি এত সাগর সমুদ্র পেরিয়ে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এখানে আসতে পারছি। আর সৃষ্টিকর্তার উপর তো আগেই ধন্যবাদ জানাবো, কারণ তিনি যেটা কপালে লিখে রাখেন সেটা তো কখনোই খণ্ডিত করা সম্ভব না। এর জন্য আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও ওখানে পড়তে না পেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আসতে পেরেছি, এত ভালো পজিশনে আসতে পারছি। আমার জন্য সকলে দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।